29 ফিট বাই 40 ফিট জায়গার মধ্যে আধুনিক সকল সুযোগ সুবিধা সংবলিত প্রতিটি রুমে বাহিরের আলো বাতাসের সুব্যবস্থা সহ একটি নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি, যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে একটি বিশাল আকারের ড্রয়িং রুম, একটি সেপারেট ডাইনিং রুম, একটি বেডরুম, একটি কিচেন রুম, দুটি বাথরুম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাড়িটির মধ্যে লাকড়ির চুলায় রান্না করার জন্য আলাদা একটি রান্নাঘরের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব তা হচ্ছে বাড়িটির বাহিরের দৃশ্য দেখব বা ভিতরের দৃশ্য দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব এবং সম্পূর্ণ বাড়িটি খরচের হিসাব সহ A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাই আপনার চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, BSc ইন সিভিল। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং নান্দনিক একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আপনারা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। দেখুন, একটি সুন্দর এবং নান্দনিক বাড়ি কতটা সুন্দর হতে পারে রুচিশীল মানুষের জন্য আমরা আজকের এই প্রজেক্টটি ড্র করেছি। আজকের এই প্রজেক্টটি করেছি আমরা মোহাম্মদ বিল্লাল হোসেন নামে এক ভদ্রলোকের জন্য। উনি ফ্রান্সে থাকেন। ভদ্রলোক আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা চেষ্টা করেছি। ওনার বাড়ি হচ্ছেন সিলেটের মৌলভীবাজার। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির সবচেয়ে একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিচেন রুমের ব্যবস্থা করেছি, যেটি বাড়ির একদম বিল্ডিংয়ের সাথে অ্যাটাচড থাকবে, কিন্তু কোনো ধোয়া অথবা যেই আমাদের কিচেন লাকড়ির চুলা রান্না করলে যে ধোঁয়া আসবে সেটি ঘরের ভিতরে প্রবেশ করবে না, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। দেখুন, এই বাড়িতে কিন্তু কোনো ব্যালকনি বা বারান্দা আমরা রাখি নাই। এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে যদি আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে সব কিছু মিলিয়ে মাত্র 22 লক্ষ টাকা লাগবে। আর যদি মনে করেন যে আপনি শুধু ছাদ গাঁথনি প্লাস্টার কমপ্লিট করবেন তাহলে মাত্র আপনার 13 লক্ষ টাকা লাগবে। সব কিছু ইনশাল্লাহ আমি আপনাদের কাছে A to Z এক্সপ্লেন করবো ইনশাল্লাহ, ধৈর্য সহকারে না টেনে অবশ্যই দেখে থাকবেন। দেখুন, বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন। একদম ফ্লোর ছাদ থেকে আমরা পেভমেন্ট টাইলসের ব্যবস্থা করেছি। আমরা যেখানে সিঁড়িঘর থাকবে সেখানে চৌসালা টালিটিনের ব্যবস্থা করেছি। প্যারাপেট ওয়ালের পাশ দিয়ে একটি ডিজাইন বের করার চেষ্টা করেছি যেখানে টালিটিন থাকবে। এই জিনিসটি বাড়িটিকে আরও চমকপ্রদ করে গড়ে তুলেছে। প্রিয় বন্ধুরা, আমরা প্যারাফেটের মধ্যে যে ডিজাইনটি দিয়েছি শুধুমাত্র ব্রিক ওয়াল দেই নাই, বাট আমরা কিছু মেটালের ডিজাইন এখানে অ্যাড করার চেষ্টা করেছি। যেহেতু বাড়িতে ব্যালকনি নেই সেই কারণে আমরা এক্সট্রা কিছু ডিজাইন অ্যাড করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন। চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ অথবা ভিতরের দৃশ্য দেখাই। দেখতে পাচ্ছেন আপনারা, ফার্স্ট টাইম হচ্ছে একটি বিশাল আকারের ড্রয়িং রুম থাকবে। বিশাল আকার ড্রয়িং রুমের ডাইমেনশন সহ ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে এক্সপ্লেন করব। একটি বেডরুম থাকবে, একটি কিচেন রুম থাকবে, দুটি বাথরুম থাকবে, একটি সেপারেট ডাইনিং রুম এবং 3 স্টেপের একটি স্টেয়ার থাকবে যেটা ইনসাইডে থাকবে। ইভেন একটি কিচেন রুমের সাথে আরেকটি রান্নাঘরের ব্যবস্থা থাকবে যেটা লাকড়ির চুলায় রান্না হবে। যেখানে আমরা যেহেতু গ্রামে বাড়িটি হবে, গ্যাসে রান্না হবে প্লাস হচ্ছে লাকড়িতে রান্না করবে। তো লাকড়ির চুলায় যদি রান্না করেন তাহলে ধোঁয়া ভিতরে আসবে, সেই ধোঁয়াটা যাতে ভিতরে না আসে সেজন্য আমরা আধুনিক সকল প্রযুক্তি সেখানে অ্যাপ্লাই করেছি, যা আমরা ইনশাল্লাহ আমাদের ফুল যে বইটি হবে ইউটিউব আমরা সেই বইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি। প্রিয় বন্ধুরা, আপনার যদি জায়গার পরিমাপ থেকে থাকে, রিকোয়ারমেন্ট থেকে থাকে, আপনি যদি সুন্দর এবং নান্দনিক একটি বাড়ি করবেন স্বপ্ন বুনন করেছেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপনাদের চাহিদার আলোকে, আপনাদের রিকোয়ারমেন্টের আলোকে সুন্দর এবং নান্দনিক ডিজাইন করে দেবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কিচেন রুম, একদম কিচেন রুমের সাথে লাকড়ির চুলায় রান্না করার যে আমরা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি জুম আউট করে। একদম বেডরুম দেখাচ্ছি, ডাইনিং রুম দেখাচ্ছি, বাথরুম দেখাচ্ছি, সবগুলো। একটি কমন বাথরুম থাকবে, একটি অ্যাটাচড বাথরুম থাকবে। যখন এটা দোতলায় চলে যাবে সেখানে কিন্তু বেডরুম হয়ে যাবে 3টা, বাথরুম 2টা, একটি ডাইনিং, একটি লিভিং রুম থাকবে। প্রিয় বন্ধুরা, কিচেন রুমটি একটি বেডরুম হয়ে যাবে দোতলা গিয়ে। এই বাড়িটির ফুল ভিডিওটি আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। যদি ফুল প্রজেক্টের স্ট্রাকচারাল ডিজাইন আপনাদের প্রয়োজন পড়ে, আপনাদের এস্টিমেট সহ সব কিছুর প্রয়োজন পড়ে, স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ফুল ডিজাইনটি বই আকার আপনার হাতে দেব ইনশাল্লাহ। এই বাড়িটি খুবই খোলামেলা এবং পরিবেশ বান্ধব। প্রতিটি রুমে আলো বাতাসের সুব্যবস্থা আমরা রাখার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা,
আর ছোট্ট রিকোয়েস্ট করব আপনাদেরকে, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনার মতামত জানাতে একদম ভুলে যাবেন না, আমাদেরকে লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না। প্রিয় বন্ধুরা, যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদেরকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, টপ ভিউ দেখেছি। চলুন আপনাদের কাছে আমি বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, আমরা যে বাড়িটি করেছি 29 ফিট বাই 39 ফিট 6 এর মধ্যে আমরা যেটা করেছি, ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে। ফোর্স দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করার পর একটি বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে। এটা মূলত ড্রয়িং রুমই, এখানে ডাইনিং রুম করা হয়েছে। যদি বাড়িতে ফুরুস্ট গেস্ট আসে তারা ড্রয়িং রুমের মধ্যে খেতে পারবে, যেহেতু বিশাল আকার রুম। এই রুমটির সাইজ হচ্ছে আপনার প্রায় 28 ফিট বাই 14 ফিটের একটি বিশাল আকার রুম। দেন ডাইনিং রুম থাকবে, যেখানে বাড়ির ভিতরের মায়েরা খাবার খেতে পারবেন, অথবা গেস্ট যারা আসবেন মহিলা তারা সেখানে খাবার খেতে পারবেন। এর সাথে একটি কমন টয়লেট রেখেছি, একটি অ্যাটাচ টয়লেট রেখেছি, একটি বেডরুম রেখেছি, একটি কিচেন রুম। এই কিচেন রুমের সাথে হচ্ছে মজার বিষয়টা, আমাদের অ্যাটাচড একটি আমরা রান্নাঘরের ব্যবস্থা করেছি, যেখানে লাকড়ির চুলায় রান্না হবে। বাহিরে যাওয়ার জন্য একটা আমরা ব্যাক এক্সিটেরও ব্যবস্থা করেছি। প্রিয় বন্ধু, এটা হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর। আমরা যদি বাড়িটির ফার্স্ট ফ্লোরে যাই, দোতলায় গিয়ে সেখানে দিকে দেখবো আমরা সিঁড়ি দিয়ে যখন উঠবো একটি লিভিং রুম পাবো। এটা হচ্ছে মাস্টার বেডরুম, যেখানে মাস্টার বেডরুমের সাথে একটি টেরেস থাকবে, একটি বারান্দা থাকবে, প্লাস হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট থাকবে, আর দুটি বেডরুম থাকবে পিছনে, যেখানে নিচে গ্রাউন্ড ফ্লোরে একটি কিচেন রুম ছিল, সেখানে একটা অ্যাটাচড একটি কমন টয়লেট আমরা ব্যবস্থা করেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে আমাদের সব কিছু মিলিয়ে 29 ফিট বাই 40 ফিট জায়গার প্রয়োজন পড়েছে। মাত্র 1170 স্কোয়ার ফিটের মধ্যে আমরা সাজিয়েছি এই ডুপ্লেক্স বাড়িটি। প্রিয় বন্ধুরা, চলুন আমরা বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি দেখে আসি। প্রিয় বন্ধুরা, মডার্ন হাউস ডিজাইন চেষ্টা করেছে তার ক্লায়েন্টদেরকে সুন্দরভাবে কীভাবে একটি রুচিশীল বাড়ি করে দেওয়া যায়। এই বাড়িটি 1170 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা করেছি। সেপ্টেম্বরের 9 তারিখে আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। ভদ্রলোকের কলাম পর্যন্ত এই বাড়িটি করতে সব কিছু মিলিয়ে ইট বালু রড সিমেন্ট বাবদ 5,48,050 টাকা যাবে, যেখানে সিমেন্ট যাবে আপনার 213 ব্যাগ, সাদা বালু যাবে 136 ঘনফুট, লাল বালু 288 ঘনফুট, রড যাবে 2,867 কেজি, ইট যাবে 10,275 ফিস। ছাদ পর্যন্ত আপনি যদি ছাদ এবং এই বাড়িটির যদি ছাদ এবং বিম কমপ্লিট করতে চান, তাহলে ইট বালু রড সিমেন্ট বাবদ 4,22,190 টাকা যাবে, যেখানে সিমেন্ট যাবে 160 ব্যাগ, সাদা বালু যাবে 87 ঘনফুট, লাল বালু 221 ঘনফুট, রড যাবে 2389 কেজি, ইট যাবে 6,835। অনেকে আছেন যারা ছাদ ঢালাই দিন ছাদে এবং বিমে কী পরিমাণ মালামাল লাগবে সেটা দেখতে পারেন। আপনার 1170 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার মাত্র 160 ব্যাগ সিমেন্ট লাগবে, আর আপনার ইট যাবে 6,835 ফিজ। তার মানে অলমোস্ট 7,000 ফিজ ইট হলে আপনি ছাদ এবং বিম কমপ্লিট করতে পারবেন। ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার যদি আপনি স্টেপ বাই স্টেপ কাজ করেন, সেই কারণে আমরা স্টেপ বাই স্টেপ এস্টিমেটগুলো করার চেষ্টা করছি। ফ্লোর ডালাই এবং গাঁথনি প্লাস্টার সহ যাবে 3,39,765 টাকা, যেখানে ফ্লোর ডালাই এবং গাঁথনি প্লাস্টারে যাবে সিমেন্ট যাবে 160 ব্যাগ, সাদা বালু 565 ঘনফুট, লাল বালু হচ্ছে 100 ঘনফুট, রড যাবে 30 কেজি, ইট যাবে 16,835 পিস। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার মালামাল হিসেবটি নিয়ে আসছি সামারি আকারে, যেখানে আপনার সিমেন্ট যাবে 533 ব্যাগ, 530 টাকা করে ধরলে 2,82,288 টাকা। আমরা সাদা বালু যাবে 789 ঘনফুট, 45 টাকা করে রেট ধরলে 35,485 টাকা। সিলেট বালু যাবে 609 ঘনফুট, ফিকেট যাবে 17,000 প্লাস, নাম্বার ব্রিক যাবে 16,891 ফিজ। 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 2943 কেজি, 12 মিলিমিটার ডায়ার রড 333 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1441 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 570 কেজি। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার ছাদ ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে 13,10,004 টাকা লাগবে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির ফিনিশিং আইটেম সহ যদি আপনি একদম আরও ফিনিশিং আইটেম, রং, টাইলস, চৌকাঠ, গ্রিল সব কিছু কমপ্লিট করতে চান, আরও সব কিছু মিলিয়ে আপনার 8 লক্ষ টাকা লাগবে। অলমোস্ট সব কিছু মিলিয়ে যদি আপনার কাছে 22 লক্ষ টাকা লাগে, তাহলে এই নান্দনিক ডিজাইনটি আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।